এবার বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতার নিশানায় ভারত। যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মান সমতার। কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি তিক্ততার হবে, সেটা ভারতই তাদের কাজের মাধ্যমে ঠিক করবে। আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে গত 16 বছর ভারত বাংলাদেশকে শুষে খেয়েছে। এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। ভারত বিদ্বেষের সুর বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গলায়। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর। আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে, সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। ভারত যদি মনে করে যে বিগত 16 বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না। এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় নাই। ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা, যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। যে বাংলাদেশ বহু গুরুত্বপূর্ণ পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল, সেখানে দাঁড়িয়েই এবার ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন বিএনপির প্রবীণ নেতা রুহুল কবির রিজভী। এদিন মানিকতলা চত্বরে বাংলাদেশি কোম্পানির খাবারের প্যাকেট পুড়িয়ে পানীয়র বোতল রাস্তায় ফেলে প্রতিবাদ দেখালো অখিল ভারত হিন্দু মহাসভা। আপনারা মনে করছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। ভারতের বিরুদ্ধে বিষোদ্গার, হুঁশিয়ারি, এবিপি আনন্দকে নিশানা। ভারতের শাড়ি পোড়ানো থেকে শুরু করে ভারতীয় পণ্য বয়কটের ডাক। খালেদা জিয়ার দলের শীর্ষ নেতা রুহুল কবির রিজভীর ভারত বিরোধিতার জিগির বাড়ছে। যে বাংলাদেশে এখন জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, সাধারণ নাগরিক নাজেহাল, যে বাংলাদেশ একাধিক গুরুত্বপূর্ণ পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল, সেখানে দাঁড়িয়েই ভারতীয় পণ্য বয়কটের হাস্যকর ডাক দিচ্ছেন বিএনপির প্রবীণ নেতা। আমাদের ব্যবসায়ী, আমাদের যে সমস্ত কাপড়ের দোকান, আমাদের যে সমস্ত পণ্যের দোকান, টুথব্রাশ, সাবান, তারপরে নারিকেল তেল, সরিষার তেল, আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের বিল মালিকরা যেটা উৎপাদন করে আমরা সেটাই ব্যবহার করি, সেটাই বিক্রি করি। যারা ঘৃণা করে আমাদেরকে, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই। কিন্তু খালেদা জিয়ার দলের যুগ্ম মহাসচিবের এই দাবি কি আদৌ বাস্তবসম্মত? ভারতীয় পণ্য বয়কট করলে কার ক্ষতি, বাংলাদেশের না ভারতের? ওরা যে বয়কটটা করছে তার মূল তাদের যে চেষ্টা, সেটা হচ্ছে যে কি করে হিন্দুদের তাড়ানো যায়, সেটাই হচ্ছে লক্ষ্য। এবং এই যে ভারতীয় জিনিস পোড়াচ্ছে, এই নয় যে ওরা জানে যে ভারত থেকে আমদানি বন্ধ হয়ে গেলে তো ওদের অসুবিধা হবে। ওরা জানে এইতে হিন্দুরা ভয় পায়। এগুলো হচ্ছে সিম্বলিক, হিন্দুদের ভয় পাওয়ানোর চেষ্টা। দেখো, তোমাদের যাদের রুটস আছে ইন্ডিয়াতে, দেখে নাও, তাদের জিনিস আমরা কুড়িয়ে দিচ্ছি, এবার তোমরা বিদায়। দেশটা স্বাধীন না ভারতের সাহায্যে, সেটা ওরা বোঝাই যাচ্ছে অকৃতজ্ঞ। বাংলাদেশের পাল্টা শুক্রবার কলকাতায় একাধিক জায়গায় বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দিল অখিল ভারত হিন্দু মহাসভা। এদিন মানিকতলা চত্বরে বাংলাদেশি কোম্পানির চিপসের প্যাকেট পুড়িয়ে পানীয়র বোতল রাস্তায় ফেলে প্রতিবাদ দেখায় তারা। কলকাতাতে মানিকতলা ঠিক ঘড়ি মোড়ের কাছে অখিল ভারতীয় হিন্দু মহাসভার তরফে বাংলাদেশি প্রোডাক্টকে বর্জন করার ডাক দেওয়া হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশি প্রোডাক্ট তা কিন্তু পোড়ানো পর্যন্ত হচ্ছে। যারা চিকিৎসা করতে আসে বাংলাদেশ থেকে, তাদের যদি অতটাই ক্ষমতা থাকে নিজের প্রাণ বাঁচানোর জন্য, তাহলে তারা যাদের অভিভাবক মানে সেই পাকিস্তানের লাহোরে বা কাবুলে চলে যাক। একই ছবি দেখা যায় কলকাতা হাইকোর্ট চত্বরেও। সুকান্ত মুখোপাধ্যায়, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।